নমস্কার, বিগিনার্স উইকে আজকে তৃতীয় দিন। আজকের বিষয় হচ্ছে লেগ অ্যান্ড শোল্ডার। লেগ অ্যান্ড শোল্ডারের মধ্যে লেগ হচ্ছে মোর ইম্পর্টেন্ট, বিকজ আমাদের পায়ে যতটা বেশি স্ট্রেংথ হবে আমাদের আপার বডি স্ট্রেংথ তত বেশি হবে। সুতরাং আমি আমার চার্টে লেগের ওপরে একটু বেশি ফোকাস করেছি। যারা বিগিনার তাদের আগে লেগটাকে মজবুত করতে হবে, তারপর বডির আদার্স পার্টকে। বডির আদার্স পার্টও ইম্পর্টেন্ট, কিন্তু লেগটা বেশি ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক। দেখে নাও আমি তোমাদের জন্য কি চার্ট তৈরি করেছি, তারপর আবার কথা হবে। শুরুতেই প্রথমে বলি, প্রথম দিন আমি যে স্ট্রেচিংগুলো দিয়েছিলাম লেগ ওয়ার্কআউটের আগে, সেই স্ট্রেচিংগুলো করা খুবই দরকার। এটা হচ্ছে ফ্রি স্কোয়াট। ফ্রি স্কোয়াটে তুমি দেখো এর চেস্ট কিন্তু হাঁটুর আগে যায়নি, ঠিক এই পশ্চারটা মেনটেন করতে হবে। নেক্সট বারবেল স্কোয়াট। বারবেল স্কোয়াটের আগে যে তুমি ফ্রি স্কোয়াটটা করলে সেখানে রাইট পশ্চারটা প্র্যাকটিস করে তারপর বারবেল স্কোয়াট করবে। যদি তুমি এখানে ওয়েট না তুলতে পারো, তুমি শুধু রটেও পারফরমেন্স করতে পারো। তারপর লাঞ্জেসটা তুমি এক জায়গায় দাঁড়িয়ে পারফর্ম করবে। প্রথমে লেফট, তারপর রাইট লেগ, মানে অল্টারনেটিভ হতে থাকবে। তারপরে করতে হবে লেগ কার্ল। অনেকে লেগ কার্লটা পরে দেয় এক্সটেনশানের, কিন্তু আমি আগে দিলাম, বিকজ একই মাসেলের উপর কন্টিনিউয়াস প্রেশার দেওয়া ঠিক না। লেগ কার্লটা করার পর তুমি দেখবে তোমার পায়ের মাসেল একটু রিল্যাক্স ফিল করবে, দেন তুমি এক্সটেনশানে চলে আসবে। এক্সটেনশানটা করবে একদম কন্ট্রাস্ট করে, মানে তাড়াতাড়ি না। পাটা তুলে হোল্ড, স্লোলি ডাউন, দেন আবার হোল্ড, স্লোলি ডাউন। লাস্ট কাফ রেইজ। 20টা রিপিটেশন করবেই, দরকার পড়লে রেস্ট নিয়ে করবে, কিন্তু পায়ের কাফ যত বড় হবে তোমার পা দেখতে তত সুন্দর হবে। এবার আসা যাক শোল্ডারে ল্যাটারাল রেইজ। এই ল্যাটারাল রেইজ ঠিক যেরম দেখানো আছে সেরমভাবে করবে। হাতটা সাইডে উঠবে। অনেকে সামনে দিয়ে করার কথা বলে, কিন্তু আমি বিগিনারদের বলবো এটা প্রথমে সাইড দিয়ে প্র্যাকটিস করতে। বেন্ট ওভার ল্যাটারাল রেইজ। বেন্ট ওভার ল্যাটারাল রেইজের ক্ষেত্রে তুমি বেঞ্চেতে বসেও করতে পারো, বা তুমি এরমভাবে এয়ারেও করতে পারো। বেঞ্চে বসে করলে তোমার ব্যাকে প্রেশার কম পড়বে, আর একটু এয়ারে করলে তোমার কোমরে একটু প্রেশার বেশি পড়বে, যেটা তোমার কাছে সুবিধা হয়। আর বেশি ওয়েটে ট্রাই করবে না। শোল্ডারের এই এক্সারসাইজটা খুব স্লো। এটা কিন্তু আবারও বলছি বিগিনারদের জন্য। আমি লেগের উপর একটু বেশি ফোকাস করেছি, তার কারণ লেগ প্রথমে স্ট্রং করতে হবে, এটা মাথায় বসিয়ে দাও। লেগ যত স্ট্রং হবে তত তোমার আপার বডি স্ট্রাকচার ভালো হবে, তত তুমি বেশি ওয়েট লিফট করতে পারবে আপার বডির জন্য। বিকজ তুমি খেয়াল করে দেখবে, যখন তুমি কার্লিং মারতে যাচ্ছ বা দাঁড়িয়ে কোনো ওয়েট নিয়ে কোনো এক্সারসাইজ করতে যাচ্ছ, তখন দেখবে তোমার পাটা কাঁপে। তো সুতরাং তার মানে আমার পায়ে স্ট্রেংথ নেই, পাটাকে আগে স্ট্রং করতে হবে।